বাংলায় একটি কথা আছে, চোরের মার বড় গলা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী অথবা নয়াদিল্লি সেরকমই আচরণ করছে। বাংলাদেশের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা তথা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা কায়দা কানুন করে শেখ হাসিনাকে তারা যে তাদের দেশে নিয়ে লালন পালন করছে, আর অথচ বাংলাদেশের উপরই তারা তাদের রাগ ক্ষোভ সব ঝাড়ছেন এবং তারা বলছেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে, তবে তারা নয়াদিল্লির সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। এই দুই প্রতিবেশী দেশ খুবই বিশেষ ইতিহাস ধারণ করে, যার শেকড় 1971 সাল। বাংলাদেশকে এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতের সাথে কোন সম্পর্ক রাখবে। বাংলাদেশকে তোমরা প্রতিনিয়ত চাপাচাপি করবা, বাংলাদেশকে নিয়ে তোমরা নানা ধরনের ষড়যন্ত্র করবা, আবার বাংলাদেশ কি বলবা, বাংলাদেশ কোন সম্পর্ক চায়। বাংলাদেশ তাদের প্রতিবাদ করবে না, তোমরা মিথ্যাচার করো, তোমরা সারাক্ষণ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাও, তারপরেও তোমরা এখন তোমাদের এই অপকর্মের বিরুদ্ধে যখন বাংলাদেশ প্রতিবাদ করে তখন তোমাদের গায়ে লাগে এবং তোমরা এখন বলছো যে বাংলাদেশ কি চায় সেটা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, তারপর এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠেন এবং সব কিছুর জন্য ভারতকে দায়ী করেন, এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করেন। যদি আপনি সবগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর। তোমাদের কাছে হাস্যকর হতে পারে, বাংলাদেশের মানুষের কাছে সেই বিষয়টি হাস্যকর না, কারণ তোমরাই বাংলাদেশকে এই 1971 সালের পর থেকে শোষণ শাসন সবকিছুই তোমরা করে যাচ্ছ। এখন বাংলাদেশের এই যে বর্তমান যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তারা যদি কথা বলেন, তারা তোমাদের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে সেগুলো তোমাদের গায়ে আঁচ লেগে যায়, সেটা তোমরা পছন্দ করতে পারছো না। জয়শঙ্কর আরো বলেন, আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সবকিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে, মানে বাংলাদেশকে নিতে হবে। ঘুম থেকে উঠেই তো ভারতের মিডিয়া, ঘুম থেকে উঠেই তো ভারতের রাজনীতিবিদরা বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করা শুরু করেন। এখন তারা বলছেন যে বাংলাদেশ এগুলো করেন, বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। আরে ভাবা জয়শঙ্কর সাহেব, তোমরা আগে চিন্তা ভাবনা করো, দিল্লিকে একে সামলাও, আর এই যে গদি মিডিয়া তোমাদের যা আছে এগুলাকে একে সামলাও, তারপর বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলতে এসো। তোমাদের বিরুদ্ধে বাংলাদেশের লোকের এই খায় দেওয়ার কোনো কাজ নাই যে মিথ্যাচার করতে যাবে তোমাদের দেশের পলিটিক্স নিয়ে। তোমাদের দেশে মুসলিমদের যে নিধন করো, তোমাদের মুসলিমদের উপর হামলা করতেছো, সংখ্যালঘুদের উপর কত কিছু করতেছো তোমাদের দেশে, সেগুলো নিয়ে আমরা বলি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে হস্তক্ষেপ করা, শেখ হাসিনাকে অবৈধভাবে বাংলাদেশে টিকিয়ে রাখা, শেখ হাসিনাকে একটি ফ্যাসিস্ট, একটা মাফিয়া, একটা গডফাদার কেন্দ্রিক একটা রাজনৈতিক ব্যবস্থা কাঠামো তৈরি করার জন্য তোমরা দায়ী। এখন তোমরা উল্টা বাংলাদেশের উপর দোষারোপ করছো, এটা কোনোভাবেই আমরা অন্ততপক্ষে মানব না, এবং বাংলাদেশের জনগণ তোমাদের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেটা করেই যাবে। এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেন যে ভারত ঢাকাকে খুবই স্পষ্ট একটি ইঙ্গিত দিয়েছে, সেটি হলো ভারত দেখতে চায় এসব বন্ধ হয়েছে এবং স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় চালু হয়েছে, কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি। আরে বাবা, যা বলছেন না বাবা, তোমরা কি করছো আর কি ইঙ্গিত করছো বাংলাদেশকে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কোনো অপপ্রচার চালায় না, দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশই সব সময় বজায় রাখতে চায়। তোমরা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, আমরা সবকিছু মাইনা নিব। আরেকটা ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশ বিদ্বেষী বার্তা ভারতের উপর চালায় না, ভারত বাংলাদেশের উপর বিদ্বেষী বার্তা কি করে, কে কোনটা করে। কিছু হইলেই তোমরা বড় ভাইগিরি ফলাবা, দাদাগিরি ফলাবা, মানে বড় ভাইয়ের মতো হুকুমদারি করবা, আর আমরা প্রতিবাদ করলে, আমরা সেগুলোর পাল্টা কাউন্টার দিলে সেটা বিদ্বেষী বার্তা হয়ে যায় না। জয়শঙ্কর, তোমরা একটু বুঝে শুনে কথা বলো, ঠিক আছে? বাংলাদেশকে সেই শেখ হাসিনা আমলের যে সরকার, সেই সরকার ভাবার কোনো অবকাশ নাই। বাংলাদেশ এখন স্বাধীন। ফেসিবাদী আওয়ামী লীগ তান্ত্রিক যেই কাঠামো ছিল সেই জায়গা থেকে বের হয়ে নতুন একটি কাঠামোতে ঢুকেছে বাংলাদেশ। সেই জায়গায় নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের যখন অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হবে তখন হয়তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, নাহলে জামাত আসবে, নাহলে ছাত্ররা আসবে, যেই আসুক তোমাদের পাচেটে আর বাংলাদেশ কেউ রাজনীতি করবে না। আর যারা পাচেটে রাজনীতি করবে তারা আর এই দেশে থাকতে পারবে না।
যাই হোক, এই পররাষ্ট্রমন্ত্রী আরো বলছেন জয়শঙ্কর, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েই চলেছে। আরে বাবা, কোথায় সে হামলা? পত্র পত্রিকায় কোথায় তো আমরা সেটা দেখছি না, বরঞ্চ উল্টাটা দেখছি। ভারতে মুসলিমরা মাইর খাচ্ছে, মসজিদে যেতে পারছে না, নামাজ পড়তে পারছে না, তারা গরুর মাংস খাইতে পারে না, তাদের যে ভোটার কার্ড, আধার কার্ড সব তোমরা বাদ করে দিচ্ছ, অথচ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। আমি বুঝি না। অবশ্যই এমন একটি বিষয় যা আমাদের চিন্তা ভাবনার উপর প্রভাব ফেলে এবং এটি নিয়ে আমাদের সোচ্চার হতে হবে। আমরাও সেটাই সোচ্চার হচ্ছি। ভারতে মুসলমানদের উপর যেই হামলা মামলা নির্যাতন হচ্ছে, ভারতের যে বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে, এই সবের বিরুদ্ধে বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের সকল নাগরিক সোচ্চার হচ্ছে। বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর হামলা হয় না, বাংলাদেশে কোনো সংখ্যালঘুই নেই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, বাংলাদেশের সবাই ভাই ভাই, সবাই একত্রিত চলে। বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন হয় না। নিজেদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে নয়াদিল্লিকে অব্যাহতভাবে দোষারোপ এর পাশাপাশি ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক দাবি করতে পারে না ঢাকা। আরে বাবা, নিজেদের সমস্যা, আমাদের সমস্যা তো শেখ হাসিনা, তো তোমরা শেখ হাসিনাকে দিয়ে দাও। তোমরা তো শেখ হাসিনাকে বাংলাদেশে রেখে, বাংলাদেশের লেন্দুব দর্জি বানিয়ে বাংলাদেশটা রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছ। তোমরা তো সিকিমের মতো একটি রাষ্ট্র ব্যবস্থা চাইছিলা বাংলাদেশ, সেটা বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা না, এটা তোমাদের অভ্যন্তরীণ সমস্যা। বাংলাদেশে তোমাদের পেঁয়াজ না আসলে, তোমাদের আলু না আসলে, তোমাদের দেশের লোকজন বাংলাদেশে এসে কাজ না করলে, এটা তোমাদের সমস্যা। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো সমস্যা নাই। বাংলাদেশের অভ্যন্তরীণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভারত। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ না করতো, তাহলে বাংলাদেশ বিশ্বের মাঝে মাথা উঁচু করে অনেক আগেই দাঁড়াতো। বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে গিয়ে যেই টাকা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠায়, আর ভারত বাংলাদেশের থেকে রক্ত চুষে সেই টাকা নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের লক্ষ লক্ষ ভারতীয় লোক কাজ করে, তারা এসে এই জায়গার থেকে, ভারতের দ্বিতীয় বৃহত্তর রেমিটেন্স যায় বাংলাদেশের থেকে। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কি? নয়াদিল্লিকে চুপ থাকতে হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে হস্তক্ষেপ নয়াদিল্লি করে, সেটা ভারত আর করতে পারবে না। দেখুন, ভারত নিজেদের যে সমস্যাগুলো সেটা বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে, অথচ বাংলাদেশ সেগুলো প্রতিবাদ করলে এখন সেটা হয়ে যাচ্ছে বাংলাদেশের সমস্যা। ভারত প্রতিনিয়ত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীল করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেন, আর দোষটা বাংলাদেশের উপর চাপান। এটাই হচ্ছে ভারত। এই ভারতকে কখনো বিশ্বাস করা যায় না। ভারত এখন দেখছে বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে কীভাবে ফুঁসে উঠেছে, সেগুলো বাংলাদেশ যেভাবে ফুঁসে উঠেছে বাংলাদেশের জনগণ, সেটা ভারত ঠিকমতো নিতে পারছে না। এই জন্য এখন এই যে আবল তাবল কথাবার্তা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিলেন, সেটা পারছেন না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা উপদেষ্টা, তাকেও প্রেশার ক্রিয়েট, উল্টাপাল্টা কথাবার্তা বলে খুব সুবিধা করতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের কাছে যে বৈঠক করে সুবিধা করতে পারছেন না, আন্তর্জাতিক কোনো অঙ্গনে গিয়ে সুবিধা করতে পারছেন না। এই জন্য এখন তারা এই যে নানা উল্টাপাল্টা আকার ইঙ্গিতে কথাবার্তা সব বাংলাদেশের উপর দায় চাপানোর একটি প্রক্রিয়া ভারত এখন নিয়েছে। এটি বাংলাদেশের জনগণ শক্ত হাতে প্রতিহত করবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।